আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন এক নবী, এক রাজা এবং এক অলৌকিক ঘটনা, সত্য ও মিথ্যার যুদ্ধ। এক ভয়ঙ্কর রাজা ও এক অবিশ্বাসী জাতির গল্প। আর এক অলৌকিক ঘটনা, যখন একজন নবী আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করে দেখালেন। সত্যি কি এটি সম্ভব? কিভাবে ঘটলো এই বিস্ময়কর ঘটনা? জানতে হলে পুরো গল্পটি শুনুন। নুসিবিন শহরে এক দুষ্ট রাজা, যে ঈমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা বদলে দিল ইতিহাসের গতিপথ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তার অনুসারীদের নিয়ে এই শহরে এলেন, কারণ তার দায়িত্ব ছিল মানুষকে সত্যের দিকে আহ্বান করা। কিন্তু শহরের কাফির বাদশা তাকে মানতে চাইল না। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে ছিলেন তিনজন সাহসী ব্যক্তি, ইয়াকুব, তুমান এবং হযরত শামাউল আলাইহিস সালাম। তারা রাজ্যের ভিতরে গিয়ে ঘোষণা করলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন, সত্য ধর্মের পথে আসো। নুসিবিন শহরের বাসিন্দারা ছিল কাফির, তাই তারা ছুটে এসে ধমকের সুরে বলল, তোমাদের মধ্যে কে এমন কথা বলেছে, বিশ্বাসঘাতকতা করলো? ইয়াকুব সে ভয় পেয়ে বলল, আমি কিছু বলিনি, সব তোমাদের দোষ। রাজা রেগে গেল, সে তুমানের চোখ তুলে ফেললো, হাত পা কেটে দিল। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, তুমান ভয় পেল না। সে বলল, তুমি যা চাও করো, আমি সত্য ধর্ম ছেড়ে যাব না। এই খবর শুনে হযরত শামীল আলাইহিস সালাম রাজার দরবারে গিয়ে বললেন, তোমার যদি সত্য জানা লাগে তবে তোমাকে এক অলৌকিকতা দেখাবো। রাজা বলল, তোমাদের নবী যদি সত্য হয় তবে মৃতকে জীবিত করে দেখাবেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম এলেন। প্রথমে তিনি তুমানের চোখ, হাত পা সুস্থ করে দিলেন। রাজা হতবাক, কিন্তু এখনো সে পুরোপুরি বিশ্বাস করল না। তখন তারা সবাই এক পুরনো কবরস্থানে গেল। সেখানে ছিল হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের কবর। হযরত ঈসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন, হে শাম, আল্লাহর হুকুমে উঠে আসো। হঠাৎ মাটি ফেটে গেল, এক বৃদ্ধ লোক উঠে এলো। কবর থেকে দাড়ি চুল একেবারে সাদা। সে বলল, হে লোক, সকলে শুনে রাখো, হযরত ঈসা আলাইহিস সালাম সত্য নবী, তার উপর ঈমান আনো। এই অলৌকিক ঘটনা দেখে রাজা ও তার সমস্ত লোক ঈমান আনলো। এক শহরের ভাগ্য বদলে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম প্রমাণ করলেন, নবীদের মুজিজা শুধু আশ্চর্যজনক কিছু নয়, বরং এটি আল্লাহর একত্ববাদের চূড়ান্ত নিদর্শন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? সত্যকে ভয় পাওয়া যাবে না। ঈমানই একমাত্র পথ যে আমাদের রক্ষা করতে পারে। আপনারা কি বিশ্বাস করেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করাই সবচেয়ে বড় গুণ? কমেন্ট করে জানান। আর এই ধরনের আরো ইসলামিক গল্প পেতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।